নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের স্বাগত। আর আজকে এই মিড ডে শোতে আপনাদের একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। কেননা গত কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে রাম এবং গীতা পাঠ নিয়ে হঠাৎ করে আলোড়ন তৈরি হয়েছে। আসলে প্রচুর মানুষ যারা সনাতনী ভারতের খোঁজ করছেন, সেই সনাতনী ভারতের খোঁজ করতে গিয়ে প্রতিদিন তারা নতুন করে ভারতকে খুঁজে বের করার চেষ্টা করছেন। আপনারা জানেন যে আগামী 24 তারিখ, আগামী কয়েকদিনের মধ্যেই এই বাংলায় কলকাতায় ব্রিগেডে একটি বিশেষ অনুষ্ঠান হবে। তা হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। স্বামীজি বলতেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। কেননা ভুল বোঝার আগে একটি কথা বলা দরকার যে গীতা পাঠ বন্ধ করার কথা নয়, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। তার কারণ হচ্ছে আমাদের দৈহিক সৌষ্ঠবকে বজায় রাখা, দৈহিক ক্ষমতাকে ধরে রাখা এবং সেই সঙ্গে আমাদের যাতে গীতার সারমর্ম আমরা বুঝতে পারি, তার জন্য আমাদের মন, শরীর এবং মেধা এবং শারীরিক দক্ষতা সেগুলিকে তৈরি করা উচিত। তার কারণ গীতাকে বোঝার মতন মানসিক এবং শারীরিক দৃঢ়তা ভীষণ প্রয়োজন। আর ঠিক সে কারণেই স্বামীজি এই কথাটা বলতেন। এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এই গীতা পাঠে আর কি হবে জানি না, তবে কিছু মানুষ একটা ভাইব্রেন্স তৈরি করবেন, কিছু মানুষের জন্য একটা অনুরণন তৈরি হবে এবং এই গীতা আমাদের কানে মর্মে পৌঁছবে। এতে লাভ কি হবে তাও জানি না, তবে একটা কথা না বললেই নয়, একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি। শুধু পড়ার জন্যে পড়া নয়, গীতার সারমর্মটাকে বোঝা এবং নিজের জীবনের সঙ্গে তাকে মিলিয়ে নিয়ে চলা, এই দুটো বিষয়কেই সামনে নিয়ে আসার জন্যে আমরা আগামী বেশ কয়েকদিন, আমি নিজে গিয়েছি, বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের সঙ্গে কথা হয়েছে, যারা ধর্মীয় আচার আচরণের সঙ্গে জড়িয়ে, তাদের মধ্যে আমরা আগামী কয়েকদিন সেরকম কিছু সাধু সন্ত এদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি। চলুন আমরা শুনে নিই যে গীতা পাঠের প্রয়োজনীয়তা ঠিক কতখানি, আর এর পাশাপাশি পুরুষোত্তম রাম ঠিক কতটা প্রয়োজনীয় আমাদের জীবনে, এই বিষয় নিয়ে কথা বলছেন যিনি। চলুন আমিও রয়েছি সেখানে, আপনাদেরকে সেই ছবি দেখাই, সঙ্গে থাকুন। এই যে মন্দির কেন তৈরি হয় বাবা, এটুকু জানতে চাই আপনার কাছ থেকে। আসল কথা, একটা মানুষের জীবনে দুটো জিনিস প্রয়োজন। দেহর জন্য ভোজন লাগে, নাহলে দেহ চলে না। আর মনের, আত্মার শান্তির জন্য ভজন সাধন লাগে। আমার মনে হয় একটি মন্দির আমাদের সেই সাধনলব্ধ, আমাদের ঈশ্বরের অনুভূতি, শান্তির জন্য মন্দির অবশ্যই প্রয়োজন। আমরা রাম, সীতা, কৃষ্ণ, এই বিভিন্ন ভাবধারায় নিজেদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। এই জায়গাটাতে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে মানুষ তখন ঈশ্বরকে আঁকড়ে ধরার চেষ্টা করেন যখন সে খুব অস্থির হয়। কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, সে রামই হোক, স্বয়ং কৃষ্ণই হোক, আর দক্ষিণা কালিকাই হোক, বা শ্রীরামকৃষ্ণই হোক, চৈতন্য মহাপ্রভুই হোক, আমার মনে হয় মানুষের শেষ আশ্রয় এটা। আজকে রবীন্দ্রনাথের কথা বলতে হয়, পৃথ্বী উন্মত্ত, বারুদের উপর হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিষ্ঠু নিঠুর দ্বন্দ্ব।
সেখানে একমাত্র শান্তি দিতে পারে ধর্ম। কিন্তু বাবা, ধর্মটা নিয়ে তো নানা মুনির নানা মত, যত মত তত পথ, অনেক কিছু আছে। কিন্তু ধর্মটাকে আমরা খুব কঠিন ভাবে মানুষের কাছে ব্যাখ্যা করি। কেউ বলি ধী ধাতু থেকে ধারণ, কেউ বলে বিভিন্ন নানা মুনির নানা মত। কিন্তু একটা সহজ ভাষায় ধর্ম যদি আমরা শুনি, যেটা আমাদের মনে হবে যে তার কাছে আশ্রয় প্রয়োজন। একটা জলের ধর্ম নিচের দিকে নামা, একটা পাখির ধর্ম আকাশে ওড়া, একটা আগুনের ধর্ম উড়িয়ে দেওয়া। তাহলে ধর্মটা হচ্ছে গুণমান, বস্তুর গুণমান। গুণমান যদি না থাকতো, আগুন যদি পোড়াতে না পারতো, আমরা তো আগুন বলতাম না। জলে যদি মাছ না থাকতো, মাছ হতো না, পাখি হয়ে যেত। উঠতে না পারলে সে পাখি হতো না। তাই মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। আমরা এটা সবাই জানি, মনুষ্যত্ব মানুষের ধর্ম। কিন্তু মনুষ্যত্বটা কি? মনুষ্যত্বটা কি বাবা? একটা বাঘের বা একটা পশুর যা এইগুলো আছে, আহার, চেতনা আছে, যেটা নিদ্রা, ভয়, মৈথুন, এটা আমাদের মধ্যেও তাই আছে। ঠিক। তাহলে এটা তাকে আলাদা হলাম কি করে? আলাদা হলে একই তো চেতনা। ঠিক। আসল কথা, আমাদের চেতনার মধ্যে একটা চৈতন্যের প্রয়োজন আছে। ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য হোক। এটি বিরাট, এই কথাটা ব্যাখ্যা চলে না। ঠিক। এই চৈতন্য, এমনকি রামপ্রসাদও নিজে বলছেন, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্য। এই চৈতন্যটা যখন হবে, তখন আমি আহার, নিদ্রা, মৈথুন, ভয়ের ঊর্ধ্বে উঠে আমি দয়া, মায়া, প্রেম, ক্ষমা ইত্যাদির উপর অবতীর্ণ হতে পারবো। তখনই ধর্ম আমার যথার্থ আসবে শরীরে। আমি তখনই বুঝতে পারবো যে ঈশ্বরের অনুভূতি। তখনই আমি বুঝতে পারবো কেন সাধু সেবা করেন। তিনি সর্বত্র ভগবানকে তখন দেখতে পান, তার তখন জীব শিব একাকার। এই জন্য বাবা ধর্ম প্রয়োজন। এই শ্রী রামই হোক, কৃষ্ণই হোক, তাকে আশ্রয় না করলে আমরা শান্তি পেতে পারি। এই যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আজকে গীতার প্রয়োজনীয়তা ঠিক কতখানি, কি বলবেন? মানে আমরা কি গীতা থেকে কিছু শিখতে পারবো? যদি লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়, তার তো একটা প্রভাব পড়বে, তাহলে তো ভারত বদলে যাবে। অবশ্যই। কি বলবেন আপনি বাবা? মানে প্রথম হচ্ছে, গীতা পাঠকে আমি ভীষণভাবে মানে যুগের উপযোগী বলে মনে করি। আজকে এইরকম মহান কাজ, তাকে আমি স্বর্গীয় মানে একটা বিরাট জায়গা হোক, এটা আমি কামনা করি। যেন ভগবান এর মাধ্যমে ভগবানের স্পর্শ পান সবাই। কিন্তু প্রশ্ন, যেন গীতার মর্মার্থটা বুঝে আমরা পাঠ করি। শুধু গীতা সংস্কৃতে পড়ে গেলাম দু চারটে শ্লোক, অথচ গীতার মর্মার্থ বুঝলাম না, সেটা কতটা কার্যকরী হবে আমার সামনে সন্দেহ আছে। বাবা, গীতা তো আমাদেরকে পথ দেখায়, সততার সত্যের পথ দেখায়, আমাদেরকে আরো শান্ত করে, আমাদের স্থিতধি করে। যেখানে বলছে যে হে পুরুষাকার রাম, তোমার নিমিত্তে এমন কোনো কাজ নেই যে যা ত্রিভুবনে নাই। তো গীতা তো আমাকে সে কথা শেখায়। এই যে একটা মানুষের লড়াইয়ের মনোভাব তৈরি করিয়ে দিচ্ছে গীতা, যে যেখানে মানুষ নিজেকে আরো লড়াইয়ে নামবে, আরো নিজেকে আরো স্থিতধি করবে, আরো বেশি করে এগিয়ে যাবে। এই মুহূর্তে আমাদের দেশ ঠিক কেমন জায়গায় রয়েছে, আপনি কি বলবেন? আসল কথা, আমরা তো যেটা আমি বারবার ভারতবর্ষ তথা বাংলাকে নিয়ে আমি বারবার একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, সনাতন ধর্ম এমন একটা ওয়েতে চলছে যেখানে ট্রাফিক নেই। মানে আমরা আমাদের এক একটা মতবাদকে স্থাপন করে ভাবছি সেই ঠাকুরের কথা বলি অন্ধের হাতি দর্শন। আমরা একটা পা ধরে সুর ধরে সেইভাবেই তার ব্যাখ্যা করছি। ভারতবর্ষে এই মুহূর্তে সঠিক একটা ট্রাফিক দরকার হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের ইসে। কারণ ধর্মটা এখন খুব দরকার, এটা আমি মনে করি। ধর্ম তো আধুনিক সমাজ, আমরা যতই তাকে
অন্য ব্যাখ্যা করি না কেন, কাউকে আঘাত দিয়ে আমি বলছি না, কিন্তু ভারতবর্ষ সারা পৃথিবী ধর্ম ছাড়া বাঁচতে পারে না। আর ধর্মের প্রয়োজনীয়টাই যে মানুষের হাতিয়ার। ধর্ম হচ্ছে সংস্কারক, ধর্ম হচ্ছে সমাজ সংস্কারক। ধর্ম যা ধারণ করলে মানুষ একজন দেবত্বে রূপান্তরিত হতে পারে, তাহলে সেই দেবতার দ্বারা সমাজ উপকৃত হবে। আমরা দেখেছি মহাপ্রভু, আমরা দেখেছি ঠাকুর রামকৃষ্ণ, আমরা দেখেছি যত ভগবান রামচন্দ্র, পুরুষোত্তম রামচন্দ্র কৃষ্ণ, তাদের আশ্রিত হয়ে যারা হয়তো আশ্রিত হয়নি বা তারা অধর্মের পথে গেছে, তারা কিন্তু তখন প্রেমের দ্বারায় ঠিক তাদের মূল স্রোতে ফিরিয়ে এনেছে। তখনই আমরা দেখেছি জগাই মাদাই দেবত্বে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি মহিষাসুর দেবতার মতো পূজা পাচ্ছে পদতলে। ঠিক, এই ধর্ম যিনি ধারণ করবে তার তো পুরো পরিবর্তন হয়ে যাবে, তার জগৎ আলাদা হয়ে যাবে, তার ভাষা আলাদা হয়ে যাবে, তার ব্যবহার আলাদা হয়ে যাবে, তার থেকে জগৎ পাবে স্বর্গীয় সুধা। বাবা, আমাদের গোটা দেশের ঋষির দেশ, আমাদের ঋষির দেশ। সেই ঋষির দেশের প্রত্যেক ঋষির তার তার বিচ্ছুরণ, তার জীবনের বিচ্ছুরণ দিয়ে এই দেশ চলে। এটা আমাদের সনাতন ধর্মের রীতি, সনাতন ধর্মের সেই গল্প আমাদেরকে শেখায়, আমাদের আগামী প্রজন্মকে শেখায়। এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যারা আজকে গীতাকে আগলে নেওয়ার চেষ্টা করছি, আরো বেশি করে তাকে পাওয়ার চেষ্টা করছি, তিনি আমাদেরকে শেখাচ্ছেন যে তোমার স্বধর্ম, অর্থাৎ তুমি যখন তোমার ধর্মে রয়েছো, তোমার ধর্ম লড়াই করা, তুমি ক্ষত্রিয়, তুমি লড়াই করতে নেমেছো, সে লড়াই থেকে তুমি বিস্মৃত হয়েও না। বাহ, আজকে আমরা কি আমাদের নিজেদের জায়গা থেকে বিস্মৃত হচ্ছি? আপনি কি বলবেন? অবশ্যই ঘাত দিতে চাই না। আমরা আমাদের স্বার্থের জন্য, আমাদের নিজেকে তুলে ধরার জন্য অপ্রাসঙ্গিক কথা বলে নিজেকে প্রাসঙ্গিক করার জন্য আমরা যা খুশি তাই করছি। তাই জন্য গীতা এই মুহূর্তে প্রয়োজন। সধর্মে নিধনাংশে পরো ধর্ম ভয়াবহ। তুমি নিজের জায়গায় তুমি ঠিক থাকো, অবিচল থাকো। তোমাকে লড়াই করতে হবে, কায়িক, মানসিক, বাচিক। আমার মনে হয় তাই জন্য গীতা আমাদের জীবনের এই মুহূর্তে খুব দরকার। বাবা, আমাদের এই যে পরবর্তী প্রজন্ম, আগামী প্রজন্ম, সেই আগামী প্রজন্ম, তাদের আমরা দোষ দিই, তাদেরকে আমরা দোষ দিচ্ছি, তাদেরকে বলছি তারা কিছুতেই সঠিক পথে হাঁটছে না, তারা অনুকরণ করছে। কিন্তু আমরা যারা অভিভাবকরা, তারা কি বাবা সেই দায়িত্বটা নিতে পেরেছি? না। আমাদের কি গীতা জ্ঞান হয়েছে? না। আমাদের কি না, আমাদের কি সেই দূরদর্শিতা তৈরি হয়েছে অভিভাবকদের? কি উচিত? একদম বাবা, তুমি একদম মূল জায়গায় গেছো। একদম মানে যে প্রথম হচ্ছে আমরা বাবা মারা, প্রথম মানে সমাজ সংস্কারক তো বাবা মা একটা সন্তানের। আমরা বাবা মাই গীতা কদিন পড়েছি আমি জানি। আমার মনে হয় ছোটবেলায় রামায়ণ মহাভারত আমার ঠাকুমা মা থেকে আমরা কোনোদিন পড়িনি, আমরা মুখস্থ হয়ে গেছে। কিন্তু আজকে আধুনিক যুগে আমার বলতে খারাপ লাগছে, তবু তোমায় বলছি যে আমরা বাবা মারা সঠিক বাবা মা হতে পেরেছি, আমরা সন্তানকে শিক্ষা দিতে পেরেছি। কারণ আমরা এত টাকার পিছনে ছুটছি, এত কম্পিটিশন যুগে চলছি, ছেলে মেয়ে থাকছে, তাদের সাথে আমাদের কোনো রিলেশন নেই, আমরা পার্টিতে যাচ্ছি, কেউ অমুক করছি, প্রেম নেই সমাজে। ধর্ম তো দূরে, আমার তো দিব্য জীবন পরে, কাণ্ড জ্ঞানী নেই আমাদের। বাবা,
এই জায়গা থেকেই জানতে চাইবো, এই আমরা বইতে দেখছি, বইতে পড়ছি ছোটবেলা থেকে, রাম মানে নীল, কৃষ্ণ মানে কালো, কিন্তু এটা যে ইনফিনিটি, একদম। সে কথা কি আমরা একবারের জন্য বাবা বোঝাতে পেরেছি কাউকে? আমরা নিজেরাই তো জানি না। আমরা তো যে সাবজেক্টটা আমি জানি না, আমি অপরকে বুঝাবো কি করে? আমরা তো সেই ডেপে যাইনি, আমরা তাকে দর্শনই করিনি। একটা কাল্পনিক জগতে আমরা আমাদের বর্ণনাটাকে আমরা চাপিয়ে দিচ্ছি, তাই না বাবা? তাহলে আমরা সেটাকে বুঝবো কি করে? বাবা ভগবান, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভগবান একটা বিরাট সাবজেক্ট। আমরা সরৈশ্বর্য বলছি, আধ্যাত্ম জগতে অনেক কিছু, কিন্তু তুমি দেখো, আমি তোমায় কথার ওয়ার্ড একটা বলছি, ভতে ভূমি, গতে গগন, ভগ, গতে হচ্ছে গগন, বানে হচ্ছে বায়ু, নতে হচ্ছে নক্ষত্র। তাহলে এই সমস্ত সমন্বয় যার ভিতর, তিনি ভগবান। আবার তুমি আরেকটা জিনিস দেখো, আমরা কেউ যদি খুব রূপ আমার হয়, আমরা বলি খুব রূপবান। কেউ যদি আমরা বলি খুব শক্তি আছে, আমরা বলি শক্তিবান। কারোর অনেক অর্থ আছে, আমরা বলি অর্থবান। কেউ বলি আমরা বিদ্যা জ্ঞানবান। তাই সমস্ত যত কলাগুলো আছে বা যত বিদ্যাগুলো আছে, একত্র যিনি, তিনি ভগবান। পঞ্চভূত, সেই পঞ্চভূতের কথাই বলছেন এখানে। বারবার ধরে আমরা ভগবানকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করি। এই ব্যাখ্যাটা কি খুব সঠিক পদ্ধতিতে আমরা করি? কি বলবেন? আজকে এই যে ধরুন এত লক্ষ মানুষের সমাবেশ হবেন, তারা কথা বলবেন, তারা গীতা পাঠ করবেন, গীতার বেশ কিছু অধ্যায় পাঠ হবে, পুরো গীতা তো পাঠ করার সময় হয়তো হবে না, কিন্তু যে যে অধ্যায়গুলো পাঠ হবে, সেই অধ্যায়গুলো কি আমাদেরকে ঠিক কি কি পথে চলতে বলবে, এটা একটু আপনার কাছে জানবো। আমি হয়তো সঠিকভাবে আমি জানি না কতটা কি পাঠ হবে বা কি অধ্যায় পড়বেন, কোন কোন অধ্যায় আমাদের পড়া উচিত। তবে আমি গীতার এটাকে প্রথম বাবা খুব সাধুবাদ জানাই। ঠাকুরের একটা কথা দিয়েই বলি, মেচি বাঁকা করে খাও, আড়া করে খাও, গুড়িয়ে করে খাও, মিষ্টি লাগবে। নিশ্চয়ই তার নাম যখন হচ্ছে, সেটা মানুষকে ভালো মেসেজই দেবে, এটা আমার বিশ্বাস। তবে গীতার আমি একটা শেষ মুখ্য সন্ন্যাস যোগের একটা শ্লোক আমাকে খুব করে, আমি সবাইকে বলবো, সেটা আপনারা ফলো করবেন, ভালো হবে। ভগবান নিজে লাস্টে অর্জুনকে বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। অর্থাৎ তুমি যদি সবকিছু ছেড়ে আমাকে শরণ নিতে পারো, তোমার আর চিন্তা নেই। আর আমি এটা বিশ্বাস করি বাবা, যিনি তাকে শরণ নেন, তার দ্বারা জগতে কোনো খারাপ কাজ হতে পারে না, হতেই পারে না। কারণ আমি যখনই একটা খারাপ কাজ করতে যাব, তখন আমাকে ইন্ডিকেট করবে, ওর মধ্যে নারায়ণ আছে না। তখন আমার দ্বারা খারাপ কাজ হবে না, আর আমার মনে হবে যে তিনি তো দেখে ফেলছেন, কেউ না দেখুক। তাই যিনি তাকে সমর্পণ করেছেন, তার দ্বারা জগতে খারাপ কিছু হতে পারে না। তা আমি কামনা করব, যারা এই মহতি কাজে অংশ নিচ্ছেন, তারা ভগবানের সাথে একাত্ম হয়ে কাজ করুন, সমর্পণ করুন। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব, মানে তিনি তখন তার সমস্ত ভার নেবেন। এই যেন আমাদের অঙ্গীকার হয়, যা তার সাথে যেন আমরা যুক্ত হতে পারি। যেখানে আমি রয়েছি তাতে বারবার এই কথাটাই উঠে আসছিল, এবং আমিও সে প্রশ্নই করছি যে ধর্ম কি, ধর্ম কেন, কেন গীতা পাঠের প্রয়োজনীয়তা আছে, কোন মানুষ গীতা পাঠ করবেন, আর গীতা পাঠের ফলই বা কি হবে। আমরা আজকে এই নিয়েই মহারাজের কাছে এসেছিলাম, কথা বলছিলাম। আমরা আগামী আরো 5 দিন এই বিষয় নিয়েই থাকবো, কথা বলবো। আরো অন্যান্য যারা রয়েছেন, বিভিন্ন পদ্ধতিতে যারা ধর্মকে আগলে রেখেছেন, তাদেরকে নিয়ে থাকবো। আপনারাও সঙ্গে থাকুন আমাদের। আর আপনাদের জন্য আর একটা কথা বলে রাখি, সেটা হলো
যে এই ধর্ম কথা শুধুমাত্র আপনারা ভাবছেন যে পলিটিক্স ছেড়ে পলিটিক্যাল বিভিন্ন বিষয় বাদ দিয়ে রাজনৈতিক বিষয় বাদ দিয়ে আজ আমরা কেন ধর্ম নিয়ে আলোচনা করছি। বিশ্বাস করুন, আমি নিজে বিশ্বাস করি যে ধর্ম এবং রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, যে কথা মহারাজজি বলছিলেন। ফলে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন যে রাজনীতিকে বুঝতে গেলে কতখানি গীতা পাঠের প্রয়োজনীয়তা আছে, আর ঠিক কতখানি মহাভারত পাঠের প্রয়োজনীয়তা আছে। কথামৃততেও আপনি গোটা সমাজের চিত্র পাবেন। ক্যামেরায় সৌম্যর সাথে রামকৃষ্ণ সিনহা, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।